জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্র জনতার ওপর প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৪৪ জনকে শনাক্ত করা হলেও অর্ধেকেরও বেশি অস্ত্রধারী এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার বছর পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় নগর জুড়ে আতঙ্ক বাড়ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নগরবাসী। সিএমপির তথ্য অনুযায়ী জুলাই আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলি চালানোর ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় ২৭ জন, পাঁচলাইশ থানায় ৪ জন এবং চান্দগাঁও, ডবলমুরিং ও হালিশহর থানায় ৬ জন, মোট ৪৪ জনকে শনাক্ত করা হয়। শনাক্তদের বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এত বিশাল একটা সংখ্যা অস্ত্রধারীরা আসলে তারা তো দেশের বাইরে যেতে পারছে এরকম না, তারা দেশের অভ্যন্তরে আছে। তা আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসনের তো অবশ্যই কিছুটা ব্যর্থতা আছেই। সম্মিলিতভাবে বিশেষ করে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে একসাথে বসে টেবিলে বসে তাদের সমন্বয়ে সহযোগিতায়, নাগরিকদের সহযোগিতায় যে অস্ত্রধারীদেরকে গ্রেপ্তারের জন্য একটা চিরুনি অভিযান নামতে হবে। শুধু জুলাই আন্দোলনের সময়ই নয়, ৫ আগস্টের পরও নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ, হত্যা ও ভয়ভীতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় জড়িত অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আনতে এখনও হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যৌথ অভিযানের মাধ্যমে যেভাবে অস্ত্রগুলো উদ্ধারের কথা ছিল সেই পরিমাণ কিন্তু অস্ত্র উদ্ধার হয়নি। এটা কিন্তু যদি এভাবে যৌথ অভিযানের মাধ্যমে যদি অস্ত্রগুলো যদি রিকভারি করা না হয় তাহলে কিন্তু এটা কিন্তু নির্বাচনে কিন্তু একটা বিশাল একটা প্রভাব পড়বে। আমরা চাই, আমাদের এই দেশের জনগণ চাই একটা পিসফুল ইলেকশন, পিসফুল পরিবেশ যদি পাই হয়তো বেশিরভাগ মানুষ ভোট কেন্দ্রে যাবে। এই জন্য যদি এটা যদি কন্টিনিউশন হয় তাহলে এরা কিন্তু এটা ভোটের উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি। নগরবাসীর আশঙ্কা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্রধারী অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। শনাক্ত অভিযুক্তদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। জুলাই আন্দোলন সংক্রান্ত ৬৩টি মামলা হয়েছে। এই মামলায় অস্ত্রধারী আসামিরা ছাড়াও অন্যান্য তাদের সমর্থক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যে অন্যান্য লোকজনও জড়িত ছিল। এর ভিতরে আমরা ৪৬ জনকে অস্ত্রধারীকে আমরা শনাক্ত করেছি। বিভিন্ন থানাভিত্তিক আছে, তাদের মধ্যে ১৯ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকালীন সময়েও কোনো অস্ত্রধারী সন্ত্রাসী মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। তার জন্য কঠোর আইনগত ব্যবস্থা এবং অভিযান, চেকপোস্ট আমাদের চলমান আছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই আমাদের তৎপরতা বাড়বে এবং সন্ত্রাসীরা যেন এলাকা থেকে নিচ্ছিন্ন হয়ে যায় সেজন্য আমরা জিরো টলারেন্সে আছি। তবে ঘটনার পর থেকেই আত্মগোপনে থাকায় গ্রেপ্তার প্রক্রিয়া সময় সাপেক্ষ হলেও কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান এই কর্মকর্তা। দ্রুত সময়ের মধ্যে গুলিবর্ষণে জড়িত অস্ত্রধারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা নগরবাসীর।